মসজিদের পাশে যদি কবর দেওয়া হয় তাহলে মৃত ব্যক্তির কবরে কি কোনো নেকি হবে? আজানের আওয়াজ যখন হবে, যখন নামাজ পড়া হবে, তো সেই সময় সেই আওয়াজগুলো তার কবরের মধ্যে পৌঁছাবে এবং তার দ্বারাই মৃত ব্যক্তির কিছু উপকার হবে, কবরেতে তার কিছু ভালাই হবে। তো বিভিন্ন রকমের নেকি কবরের মধ্যে হতে পারে যদি মসজিদের পাশে কবর দেওয়া হয়। তো এই বিষয়টা, এটা কি কোনো হাদিসের মাধ্যমে বা কোরআনের কোনো আয়াতের মাধ্যমে কি প্রমাণিত, না এটা একটি ভিত্তিহীন কথা মানুষের সমাজে প্রচলিত? তো এ বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। দেখুন, কবর দেওয়ার ব্যাপারে বিভিন্ন গোরস্থান আছে, বিভিন্ন জায়গা আছে, নির্দিষ্ট জায়গা করা আছে। কোনো একটা বংশের তার নিজস্ব নামে কিছু কবরস্থান থাকে, বা সরকারি যে সমস্ত কবরস্থানগুলো হয়, গোরস্থানগুলো হয়, সেখানে কবর দেওয়া যেতে পারে। বা মাইয়েত মৃত্যু হবার আগে সে তার ছেলেদেরকে বলে গেল যে আমাকে এখানে যেন মাটি দেওয়া হয়, তো সেখানেই তাকে মাটি দিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু অনেকজন মারা যাবার আগে বলে থাকেন যে আমি মৃত্যু হবার পরে আমার কবর যেন মসজিদের পাশে হয়, কেননা মসজিদে যখন আজান হবে তখন সেই আজানের আওয়াজ যেন আমার কানে যায়, আমি তার দ্বারাই নেকি লাভ করব। তাহলে যাদের কবর মসজিদের পাশে নেই তারা কি এই নেকি থেকে বঞ্চিত থাকবে? তারা কি কোনো নেকি পাবে না? তো এ বিষয়টাকে সঠিকভাবে জানতে হলে আমাকে প্রথমে দেখতে হবে যে কোরআন শরীফের মধ্যে কোনো কিছু বলা আছে কি। তো আমি দেখলাম কোরআনের মধ্যে এই কবর দেওয়ার ব্যাপারে কিছু সেরকম বলা নেই। তারপর আমি হাদিসের গ্রন্থগুলো দেখলাম, সেখানে আবু দাউদ শরীফের 2880 নম্বর একটি বিশুদ্ধ হাদিস, যেই হাদিসের সারমর্ম এটাই যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সে কিছু আর আমল করতে পারে না, তার কোনো নেকি আর লিপিবদ্ধ করা হয় না। কিন্তু তিনটি এমন কাজ আছে যেই কাজের মাধ্যমে তাকে কবরে থাকা অবস্থায় তার আমল নামায় নেকি বৃদ্ধি হতে থাকে। এক নম্বর হলো, সে যদি সদকায়ে জারিয়া করে যায়। সদকায়ে জারিয়া মানে হলো মানুষের কল্যাণের জন্য কোনো কিছু এমন ভালো কাজ করে গেল, যেমন পানির কল করে দিল যার দ্বারাই সমস্ত মানুষ উপকৃত হচ্ছে, অথবা কোনো ভালো একটা প্রতিষ্ঠান করে গেল, অথবা সে কোনো হসপিটাল করে চলে গেল। তো এই রকম বিভিন্ন উপকৃত পাওয়ার যে কাজগুলো, সেগুলো যদি সে করে যায় তাহলে কবরে শুয়ে শুয়ে সে তার নেকি পেতে থাকবে। 2 নম্বর যে কাজটি হলো, সে কোনো মানুষকে ভালো জ্ঞান শিক্ষা দিয়ে গেছে, মানুষের কল্যাণের জন্য সে জ্ঞান শিক্ষা দিয়ে গেছে, ইলম দিয়ে গেছে মানুষকে, এবং তার দ্বারাই সমস্ত মানুষ উপকৃত হতে থাকছে। তার মৃত্যু হয়ে যাবার পরেও সেই জ্ঞানের মাধ্যমে অনেক মানুষ উপকার পাচ্ছেন, তাহলে সে কবরে শুয়ে শুয়ে সেই কাজের বিনিময়ে সে নেকি পেতে থাকবে। 3 নম্বর যে বিষয়টি হলো, সে দুনিয়াতে থাকা অবস্থায় কোনো এমন সন্তান ছেড়ে গিয়েছেন যেই সন্তান খুবই নেক, খুবই ভদ্র, খুবই ভালো তাকে শিক্ষা দিয়েছেন, এবং তার মৃত্যু হয়ে যাওয়ার পর সেই সন্তান সেই বাপের জন্য সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে পারবে, কোরআন শরীফ কিছু পড়ে আল্লাহর কাছে সে দোয়া চাইতে পারবে। এই রকম কিছু সন্তান সে দুনিয়াতে রেখে গেছেন, তাহলে সেই মৃত ব্যক্তি তার জন্যেও কবরে শুয়ে শুয়ে তার আমল নামায় নেকি পেতে থাকবেন। তো হাদিসের মধ্যে এই যে একটা বিশুদ্ধ হাদিস আমি পেলাম যে কবরে শুয়ে শুয়ে মৃত ব্যক্তি কিভাবে তার আমল নামায় নেকি লেখা হবে, তার এই 3টি উপায় হলো, এবং সেটা ডিটেলসভাবে আমরা বুঝতে পারলাম। সুতরাং কোনো মানুষকে যদি মসজিদের পাশে কবর দেওয়া হয় এবং এর দ্বারাই সেই আজানের আওয়াজের মাধ্যমে তার কবরেতে নেকি হতে থাকবে, সে শুনতে পাবে আজানের আওয়াজ, এমনটা কিছু কোনো হাদিসের মধ্যে লেখা নেই।
এখানে একটু মনে রাখা দরকার যে মসজিদের পাশে যখন কবর দেওয়া হবে তখন সেই কবরটিকে যেন চারদিক থেকে ঘিরে দেওয়া হয়। কেননা মসজিদের পাশে কবর দিতে হলে ওখানে চারিদিক থেকে ঘিরে দিতে হয়, কেন পরবর্তীতে ওটা কুসংস্কার ছড়াতে পারে সেজন্য। অতএব আমরা এই হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে মসজিদের পাশে কবর দেওয়া যাবে না এবং যার দ্বারাই তার কবরে নেকি হবে এমনটা নয়। কিন্তু কোনো এমন মানুষ যে মৃত্যু হবার আগে নিজের ছেলেদেরকে বলে যাচ্ছে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার কবর মসজিদের পাশে দেবে, কেননা আজানের আওয়াজ যখন হবে তখন আমি শুনবো এবং তার মাধ্যমে নামায় আমলে আমার নেকি লিপিবদ্ধ হবে, কেননা আমি খুব পাপী বান্দা, আমি খুব গুনাহগার। তো এই যে নিয়েতে কোনো ছেলেদেরকে সে বলে যাচ্ছে, তাহলে এর মাঝখানে এবং আল্লাহর সাথে, সেটা আল্লাহর সাথে এবং ওই বান্দার সাথে সেটা বোঝাপড়া আছে। যদি আল্লাহ চান, যদি আল্লাহ মনে করেন যে এই পাপী বান্দা যে নিয়েতে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য বলেছে এবং ওই নিয়ত অনুযায়ী আল্লাহ যদি চান, তাহলে ওই বান্দার নামায় আমলে নেকি লিপিবদ্ধ করবেন এবং সেই মাইয়েত ওই আজানের আওয়াজও শুনতে পাবেন। এটা তার সঙ্গে এবং আল্লাহর সঙ্গে একটা চুক্তি এবং এটার ব্যাপারে আল্লাহ পাকি ভালো জানেন এবং আল্লাহ পাকি তার ফয়সালা করবেন। কিন্তু সাধারণভাবে বলা যাবে না যে মসজিদের পাশে কবর হলে সেই মৃত ব্যক্তির কানে আওয়াজ যায় এবং তার নামায় আমলে নেকি লিপিবদ্ধ হতে থাকে। আশা করি আমি এই বিষয়টা পুরোপুরি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি আপনারা উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন এবং পুরো উম্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।